ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার পড়ানোর বিষয় হলো ক্লাস 8-এর লেসন 11 মিডনাইট এক্সপ্রেস, যেটা লেটস কন্টিনিউ পড়িয়ে দিয়েছিলাম। আজকে করাবো দ্বিতীয় নম্বর লেটস কন্টিনিউ। রিডিং মানে সমেত আমি পড়ানোর চেষ্টা করব। শুরু করি। দ্য শ্যাডো ফিগার টুক হিম টু অ্যান আপার রুম। ওই ছায়া মূর্তিটি তাকে উপরের একটি ঘরে নিয়ে গেল। হোয়ার এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং, যেখানে একটা উজ্জ্বল আগুন জ্বলছিল। দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার, সেখানে ছিল একটা আরাম কেদারা। বিসাইড দ্য ফায়ার, আগুনের পাশে। বাই দ্য আর্ম চেয়ার, ওই আরাম কেদারার পাশে ওয়াজ ছিল এ স্মল, একটা ছোট ওক টেবিল, ওক কাঠের তৈরি টেবিল। অন হুইচ লে, যেটার ওপর ছিল এ ব্যাটার্ড ওল্ড বুক, একটা ছেঁড়া করা পুরনো বই। বাউন্ড ইন রেড লেদার, পুরো লাল চামড়ায় বাঁধাই করা। দ্য শ্যাডো ফিগার পুট দ্য ক্যান্ডেল, ওই ছায়ামূর্তিটি মোমবাতিটি রাখলো অন দ্য টেবিল, টেবিলের উপর। অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি, এবং নিঃশব্দে চলে গেল। মার্টিমার কোলাপসড ইন্টু দ্য আর্ম চেয়ার, মার্টিমার ধপ করে আরাম কেদারে বসে পড়ল। অ্যান্ড পিকড আপ দ্য ওল্ড বুক, এবং ওই পুরনো বইটি তুলে নিল। উইথ এ শক, স্তম্ভিত হয়ে, হি রিয়েলাইজড, সে বুঝতে পারল, ইট ওয়াজ দ্য সেম বুক ফ্রম হিজ চাইল্ডহুড, এটা ছিল সেই বই, ঠিক তার ছেলেবেলার বইটার মতো। দ্য বুক হুইচ কন্টেন দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস, সেই বই যাতে মিডনাইট এক্সপ্রেস গল্পটি ছিল। মার্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড, মার্টিমার ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিল। হি টার্ন দ্য পেজ, সে পাতাগুলি উল্টালো। উইথ ট্রিমলিং হ্যান্ডস, কাঁপা কাঁপা হাতে। হি বিগ্যান টু রিড, সে পড়তে শুরু করলো। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট এ ম্যান, গল্পটি ছিল একটা মানুষ সম্পর্কে। হু, যে, ইন হিজ চাইল্ডহুড, যে তার ছেলেবেলায়, হ্যাড রিড এ বুক। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট এ ম্যান, গল্পটি ছিল একটা মানুষ সম্পর্কে। হু, ইন হিজ চাইল্ডহুড, যে তার ছেলেবেলায়, হ্যাড রিড এ বুক, পড়েছিল একটা গল্প। হুইচ কন্টেন্ট এ ফ্রিটেনিং পিকচার, যেটাতে ছিল ভয় পাইয়ে দেওয়ার মতো ছবি। মার্টিমার ট্রাইড টু গ্র্যাস, মার্টিমার চেষ্টা করেছিল বুঝতে, দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস, এই আশ্চর্যজনক ঘটনাগুলি। হি ওয়াজ গোয়িং থ্রু, যেটা তার সঙ্গে ঘটছিল। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকুয়েট ড্রেড, সে পুরোপুরিভাবে ভয় পেয়ে গিয়েছিল। হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান, কে এই অচেনা মানুষ। হু আস্কড মি ইনটু দিস কটেজ, যে আমাকে এই কুটিরে ডাকলো। মার্টিমার আস্কড হিমসেলফ ফেয়ারফুলি, মার্টিমার ভয়ে ভয়ে নিজেকে জিজ্ঞাসা করল। অ্যাট দ্যাট ভেরি মুমেন্ট, ঠিক সেই মুহূর্তেই, দ্য ডোর ওপেন্ড, দরজা খুলে গিয়েছিল। অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ হোস্ট কেম ইন, এবং সেই অচেনা গৃহকর্তা ভিতরে প্রবেশ করেছিল। হিজ ফেস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস, তার মুখ ছিল পুরো অন্ধকারাচ্ছন্ন। দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল, ওই টেবিলের ওপর মোমবাতি কাস্ট হিউজ শ্যাডোস অন দ্য ওয়ালস, বড় বড় ছায়া ফেলছিল দেয়ালের ওপর। দ্য শ্যাডো ফিগার স্টুড বিফোর মার্টিমার, ওই ছায়ামূর্তিটি দাঁড়িয়েছিল মার্টিমারের সামনে। স্লোলি হি এডস ফরওয়ার্ড, ধীরে ধীরে সে সামনে এগিয়ে গেল। মার্টিমার সিটিং অন দ্য আর্ম চেয়ার, আরাম কেদারায় বসে থাকা মার্টিমার ফেল্ট এ চিল রান আপ হিজ স্পাইন, বুঝতে পারল সিট দ্বারার শিহরণ। হি লুকড আপ ইন্টু দ্য ফেস অফ দ্য শ্যাডো ফিগার, সে ওই ছায়ামূর্তিটির মুখের দিকে তাকালো। মার্টিমার রিয়েলাইজড, মার্টিমার বুঝতে পারল, হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ, সে নিজের দিকেই তাকাচ্ছে। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো, নিচের ঘরে
ঘড়িতে টিকটিক শব্দ হতে লাগলো। অ্যান্ড সি রোড আউটসাইড, এবং বাইরে সমুদ্র গর্জন করছিল। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড, ওই মোমবাতির আলো দপদপ করছিল। দ্য ওল্ড ব্যাটার্ড বুক, ওই পুরনো ছেঁড়াখোড়া বই, বাউন্ড ইন রেড লেদার, লাল চামড়ায় বাঁধাই করা, লে ওপেন অন দ্য টেবিল, খোলা অবস্থায় ওই টেবিলের উপর পড়ে রয়েছে। এখানে আমার ভিডিওটা শেষ করছি।